ওর জন্য আবার একটা আর্টিফিশিয়াল আর্ম বানায়, যেটা দেখে হায়দার খুব খুশি হয়। কিন্তু হায়দার চায় দেব সেটা সোনার তৈরি করুক। যদিও দেব জানে তার ফাইন্যান্সিয়াল কন্ডিশন খুব ভালো না, তবুও সে তার ওয়াইফ হায়দারের খুশির জন্য সেই আর্মটাকে সোনার তৈরি করে দেয়। সেটা বানানোর জন্য সে নিজের বাড়িও বন্ধক রাখে এবং তার মেশিন আর ট্রাকও বিক্রি করে দেয় শুধুমাত্র তার ওয়াইফের খুশির জন্য। আর সেই আর্ম তৈরি হওয়ার পর হায়দারের খুশি শেষ থাকে না। সে আবার আগের মতো হয়ে যায়, তার মেন্টাল কন্ডিশনও ভালো হতে শুরু করে আর নিজের উপর ভরসাও ফিরে পায়। কিন্তু হায়দারের এই খুশি বেশি দিন টেকেনি, কারণ শীতকাল শুরু হলেই হায়দারের অবস্থা খারাপ হতে থাকে এবং ডাক্তারের টেস্ট করার পর দেখা যায় যে হায়দারের গোল্ডের কারণে গোল্ড ডিজিজ হয়েছে। কিন্তু এখন হায়দার সেই গোল্ডের আর্টিফিশিয়াল আর্ম খুলতে চাচ্ছে না, ফলে তার অবস্থা এখন আরো খারাপ হতে পারে। কিন্তু হায়দার মানে না, লোভের চক্রে সেই আর্মটা পরেই থাকে। সময়ের সাথে সাথে তার স্বাস্থ্যের অবস্থা দিন দিন খারাপ হতে থাকে। একদিন যখন তার অবস্থা খুবই খারাপ হয়ে যায়, তখন সে দেবকে প্রতিশ্রুতি দিতে বলে যে যখন তার মৃত্যু হবে তখন সে যেন তার গোল্ডেন আর্মের সাথেই তাকে দাফন করে। তখন দেব সেই প্রতিশ্রুতির সম্মতি জানায় এবং হ্যাঁ বলে দেয়, এবং দেব তাকে এই প্রতিশ্রুতি দেয় যে সে ঠিক এমনটাই করবে। এটা শুনে হায়দার সেখানে মারা যায়, যার ফলে দেবের খুব দুঃখ হয় এবং সে তার স্ত্রীকে গোল্ডেন আর্মের সাথেই দাফন করে। এরপর কয়েক মাস এভাবেই কেটে যায় এবং দেবের সমস্যা বাড়তে শুরু করে, কারণ এখন হ্যান্ডমেড জিনিসপত্রের মার্কেট ডাউন। এখন দেবের কাছে এত টাকা থাকে না যে সে অ্যান্ড্রিকে স্যালারি দিতে পারবে, তাই সে তাকে কাজ থেকে বাদ দেয়। আর গোল্ডেন আর্মের জন্য নেওয়া লোনের টাকা দেব এখনো দিতে পারেনি। এখন এত সমস্যার চাপ বেড়ে যাওয়ায় দেব ড্রিঙ্ক করা শুরু করে দেয়। এরপর একদিন তার মাথায় একটা আইডিয়া আসে। দেব ভাবে তার ওয়াইফের হাত থেকে সেই গোল্ড আর্মটি সে নিয়ে আসবে, যার মাধ্যমে সে তার সব লোন চুকিয়ে মুক্তি পেতে পারে। আর সে ঠিক তাই করে। সে তার স্ত্রী হেদারের কবরের কাছে যায়, তারপর কফিন খুলে দেখে হেদারের দেহ অনেকটা পচে গেছে, যা দেখতে বেশ ভয়ঙ্কর। সেখানে সে ওই গোল্ডেন আর্মটি দেখতে পায়। দেব সেই গোল্ডেন আর্মটা বের করার চেষ্টা করে, কিন্তু হঠাৎ হেদারের চোখ খুলে যায়। সে চোখ বন্ধ করে কুড়াল দিয়ে কেটে সোনালী আর্মটি বের করে আনে, কিন্তু তারপরও হায়দারের চোখ আবারও খুলে যায়। দেব ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে সোজা তার বাড়িতে চলে যায়। দেব বাড়িতে এসে স্বস্তির নিঃশ্বাস ফেলে। সে এখন আশা দেখতে পায় যে এই আর্মের সাহায্যে সে তার সমস্ত ঋণ পরিশোধ করতে পারবে এবং নতুন করে জীবন শুরু করতে পারবে। কিন্তু হঠাৎ সে বাড়ির বাইরে অনেক অদ্ভুত শব্দ শুনতে পায়। দেব বাইরে গিয়ে খোঁজ নিতে যায়, কিন্তু সেখানে কেউই নেই। সে দরজা বন্ধ করে দেয়, কিন্তু ঘরের ভেতর থেকেও অদ্ভুত শব্দ শুনতে পায়। ঠিক একই সময় হায়দারের ছবি পড়ে ভেঙে যায়, যেখানে সে কুড়াল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে এবং কিছুক্ষণের মধ্যে হায়দার ছবির খুব কাছে এসে হঠাৎ ছবি থেকে